এই শ্রাবণ মাসকে আরও বেশি পাওয়ারফুল করে তোলার জন্য মেনে চলুন বাস্তুর এই সহজ সরল 6টা টিপস। প্রথমত হলো, প্রতি সপ্তাহ সোমবার দিন আপনি পঞ্চামৃত দ্বারা বাবা মহাদেবকে অভিষেক করুন। অভিষেকের পরে একটা বিল্লপত্র বা একটা বেলপাতার উপরে আপনি শ্বেত চন্দন দিয়ে লিখুন ওম নমঃ শিবায়। তারপর ধুত্রা ফুল আর ধুত্রা ফল সহযোগে বাবা মহাদেবকে সেটা অর্পণ করুন। অবশ্যই করে আপনার বাড়ির নর্থ ইস্ট পজিশনে একটা তুলসী গাছ স্থাপন করুন, যেটা ওভারঅল সারা বছর আপনার বাড়িতে পজিটিভ এনার্জি বৃদ্ধি করবে। আপনার বাড়ির পূর্ব দিকে বা আপনার ঘরের পূর্ব দিকে আপনি অবশ্যই করে একটা ওয়াটার ফাউন্টেন রাখুন, কিন্তু দেখবেন তার জলের প্রবাহ যেন নর্থ থেকে ইস্ট পজিশনের দিকে হয়। তাহলে আপনার বাড়িতে অপরচুনিটি এবং সাকসেস বৃদ্ধিপ্রাপ্ত হবে। আপনার বাড়ির নর্থ ইস্ট পজিশনে অবশ্যই করে একটা অর্ধনারীশ্বরের মূর্তি বা ছবি রাখুন। এবং লাস্টলি, অবশ্যই আপনি এই মাসে কোনো রুদ্রাক্ষ পরিধান করার চেষ্টা করুন। দুমুখী রুদ্রাক্ষ যদি পরিধান করেন, সেটা আপনার ফ্যামিলি লাইফ এবং ওয়ার্ক লাইফকে ব্যালেন্স করবে। যাদের ম্যারেজ অপরচুনিটি তৈরি করতে হবে, তারা শিব গৌরীর যে রুদ্রাক্ষ আছে সেটা পরিধান করতে পারেন। যদি আপনি 5মুখী রুদ্রাক্ষ পরিধান করেন, তাহলে সেটা আপনার ওভারঅল গুড লাক বা হেলথকে বৃদ্ধিপ্রাপ্ত করবে। এবং যদি আপনি 7মুখী রুদ্রাক্ষ পরিধান করেন, যেটা মা লক্ষ্মী স্বরূপ, তাহলে আপনার ফাইন্যান্সিয়াল গেইন হবে। তাই যারা ব্যবসা করেন বা যারা আর্ট ক্রিয়েটিভিটির সাথে যুক্ত, তারা এই রুদ্রাক্ষ পরিধান অবশ্যই করতে পারেন।